সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থিত কুমিল্লা জেলা দেবতর উপজেলা গোপালনগর গ্রামে অবস্থিত সারা বাংলাদেশ আলোর সৃষ্টিকরণ যে হাসান আব্দুল্লাহ ভাই ক্যাপ্টেন আমরা যাকে বলি, ওনার গ্রামের বাড়িতে যে আমার কিছু যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে হাসান আব্দুল্লাহ ভাইয়ের আপন চাচাতো ভাই। তো ওনার সঙ্গে কথা বলবো, তো ওনার শৈশব কিভাবে কাটিয়েছেন এবং উনি বর্তমান কিভাবে আছেন বা এমপি হওয়ার পরে উনি এলাকায় কিরকম দেখভাল করছেন তা আমরা ওনার স্বাস্থ্য ভাইয়ের থেকে আমরা জানবো। তো আসেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ রকিবউদ্দিন সরকার। হাসান আব্দুল্লাহ ভাই, আপনি কি হয়? চাচাতো ভাই। উনি উনি শৈশব কি এই গোপালনগর গ্রামেই কাটিয়েছেন? শৈশব বলতে একবারে বাল্যকাল যেটা আছে, 10-12 বছর যে বয়সটা আমাদের, আচ্ছা, ওই বয়সে ছেলে গ্রামে ছিল। গ্রাম থেকে 3-4-5 ওঠার পরে দেবিদ্বারে চলে গেছে। দেবুদ্দর যে দেবিদ্বারে যে উপজেলা চলে গেছে। আচ্ছা, ওইখান থেকে রেয়াজউদ্দিন নিয়মিত লেখাপড়া করে এসএসসি পাস করছে। এসএসসি তে ভালো করে রেজাল্ট করার পরে তার মামার বাড়ি হলো পারোয়ারা, ওইখানে চলে গেছে আব্দুল মতিন খুসরো কলেজে, আচ্ছা, আচ্ছা। পারোয়ারা। ওইখান থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে তো ঢাকা ভার্সিটি। ঢাকা তো, হ্যাঁ, এটা তো আমরা অবশ্যই সবাই জানি। ওই গোপালনগর যে স্কুল এই কোন ক্লাস মতো উনি এখানে করে গেছেন? গোপালনগরে এমনি প্রাইমারিটা কমপ্লিট করছে। প্রাইমারি কমপ্লিট করার পাশাপাশি তো ওইখানে ভর্তি ছিল, এইখানে পরীক্ষা দিত, যেহেতু এখানে আগে পড়ে গেছে, ওইখানে লেখাপড়া করছে, পরীক্ষার সময় দিকে দিয়ে গেছে। আচ্ছা, আপনারা জানতেন উনি কি আপনাদের উপজেলার এমপি হবে? ধারণা ছিল আপনাদের? ধারণা বলতে কি, এটা শব্দ উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ, উপরে এরকম মনে মনে আমি না, শুধু হাসতাত না, আগামী 50 বছর আমাদের এই বিবেক বিবেচনা আমাদের ব্রেনে আসে না যে আমাদের এই ইউনিয়নের ভিতরে আমরা এমন একটা এমপি এবং আমরা এমন একটা আদর্শবান নেতা পাবো। ওনাকে তো সারা বাংলাদেশ আমরা ক্যাপ্টেন হিসেবে আমরা চিনি সবাই। সারা বাংলাদেশ বটে, মনে করেন যে সারা বিশ্বের বাংলা ভাষা লোক যে জায়গায় আছে সব জায়গায় এক নামে চেনে। আপনাদের সাথে ওনার এমপি হওয়ার পরে কি সুসম্মুখ আছে? এখন এমপি হওয়ার পরে মনে করেন যে যেহেতু দায়িত্ব বাইরে গেছে, কাছে পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আগে তো মনে হয় যেহেতু কোনো সময় ফোন দিলে তোমার ডাকলে পাওয়া গেছে, আমরাও পাইতো, এরা পাইতো, স্বাভাবিক নেই। মানুষ একটা দায়িত্ব পড়লে তার দায়িত্বটা এখন আপনাদের উপজেলা আপনার গোপাল গ্রাম না শুধু সারা উপজেলা আপনার দেবিদ্বারের দায়িত্বে আছে আস্তাদ আব্দুল্লাহ আমার সাথে, তবে না সারা দেবিদ্বারের ভাই এখন অবশ্যই আমাদের গোপালনগরের এই যে লালমিয়া সরকার বাড়ির সন্তান আসে, দেবিদ্বারের সন্তান, ফুল দেবিদ্বারটাতে দেখতে হবে। এর মধ্যে এদিক সেদিক কারো বেশি কারো কম না, একটা তার দাদা আব্দুল্লাহ ভাইয়ের যে আব্বা, ওনার দাদা, ওনার সাথে আপনাদের কেমন সুসম্পর্ক ছিল? এবং সুসম্পর্ক, আমাদের ব্লাড একটা, আমাদের এক গোষ্ঠী, এক সরকার বংশ আমরা। এবং ভালো মানে তার দাদা মেম্বার ছিল, একেবারে অনেস্ট মেম্বার চালাইছে, যেটা মানে বলার মতো না। মানে মেম্বারই কালে ওই পিরিয়ড যে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান দায়িত্বটা পুরোটা উনি চালাইছে। মেম্বার ছিল কিন্তু ব্রেইনটা ছিল চেয়ারম্যান। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলেন হাসান আব্দুল্লাহ এই গরিব বলে বা অনেকের বাজেভাবে গালি দেন, টোকাই। আসলে উনি যেটা বললো, ওনার স্বাস্থ্যবেতে শুনলাম ওনার দাদাই ছিল হেভি প্রার্থী, মেম্বার প্রার্থী ছিল নাকি? মেম্বার পাস করছে ক্যান্ডিডেট ছিল না, উনি ফার্স্ট করছে। ওনারই যেহেতু উনি আসলে ওনারা গ্রামে থাকে না বিদায় ওনারা ঘর বাড়ি করে নাই, ওনারা শহরে ছোট থেকে হাসান আব্দুল্লাহ ভাই যখন ছোট ছিল তখনই ওনারা গ্রাম ছেড়ে ঢাকা চলে যান শহরে, আপনারা অনেকে জানেন। আচ্ছা, আপনাদের এই যে এমপি যে হয়েছে হাসান আব্দুল্লাহ ভাই, এখন আপনাদের কি চাওয়া আছে ওনার কাছে যে আপনি আগে চাইতে পারেন?